দেখবে কথায় কথায় আমরা বলি যে আমাদের চাহিদা যত কম থাকবে আমরা ততই সুখী হতে পারবো জীবনে। কিন্তু বাস্তবে যদি আমরা একটু দেখি তাহলে দেখব যাদের চাহিদা না খুব কম থাকে, আমার মনে হয় ভগবানের তাকে সেই চাহিদাটুকু দিতেই যেন খুব কষ্ট হয়। আর যাদের মাত্রাতিরিক্ত চাহিদা, যারা অল্পে সন্তুষ্ট থাকতে পারে না, অনেক বেশি বেশি করে চায়, তারা কিছুটা হলেও জীবনে পায়। দেখবে তোমরা দেখছো বাবার বাড়ির ব্লগ, তো সকালবেলায় এগুলো খাওয়ার দাওয়ার তোড়জোড় হচ্ছে। সত্যি কথা বলতে কি, বাবার বাড়ি গেলে এই খাওয়ার দাওয়ার ব্যবস্থাটুকুতেই মাকে হয়তো একটুখানি হেল্প করি। আর রিতুন এটা হচ্ছে ওই গোটা মুসুর দিয়ে আর দেশি মুসুর ডাল, গোটা রসুন দিয়ে দেশি মুসুর ডাল সিদ্ধ, গোটা রসুন দিয়ে। আর রিতুন সকালবেলায়, আমিও উল্টো পাল্টা বকছি সকাল থেকে, তো রিতুন কি করছে যে ওর জন্য কিন্তু এই ডিমগুলো ও যতদিন থাকে ততদিন কিন্তু বের করা হয় না। তো ওর খুব আহ্লাদ তো ডিম পেয়ে। কি গো, এই যে দেখো এখন দেখাচ্ছে সকালবেলায় ও ঘুম থেকে উঠে ওর খাওয়াও হয়ে গেছে, তারপরে ওর ডিমের খোঁজ পড়েছে। দিদুন ডিমগুলো দিয়েছে হাসে আজকে, বললো হ্যাঁ আজকে ডিম পেড়েছে, 3টে ডিম পেড়েছে, তো এখন রেখে দেবো। তো জিজ্ঞেস করছিল যে আর কত বড় বড় সাইজের ডিম দেখো। হাঁসের ডিমের সত্যি কথা বলতে কি, হাঁসের ডিম খেতে আমার এত ভালো লাগে। শ্বশুর বাড়িতে হাঁসের ডিমের কোনো কারবার নেই, হাঁস নেই আমাদের বাড়িতে। তো এই যে দেখো মাদের আগের থেকে কটা ডিম রয়েছে, আর এগুলো জমানো হচ্ছে, আমাকেও কিছু দেবে, কারণ আমার শ্বশুরমশাই হাঁসের ডিম খেতে ভালোবাসে। তো বিয়ের জন্য মা যখন আসি মোটামুটি যা থাকে ডিম 2-1টা দিয়ে পাঠাই। তো সেটাই আমরা এখানে এসে মা, আমি, রিতুন সবাই মিলে ভাগ করে খাই, বা বাবাকেও দেওয়া হয়। আর এখানে পেঁয়াজ, মায়ের জায়গা যা আছে না আছে, জিনিসপত্রে ঘরে ভর্তি। রসুন লাগিয়েছে বাবা, তো বাড়িতে বাবা কি না লাগায়, তো সব কিছুই আমাদের বাড়িতে হয়। তো রসুন হয়েছে, পেঁয়াজ হয়েছে, আর বিছানাটা না গোছানো হয়নি, তো বিছানাটা এবার গুছিয়ে রাখবো। আর আজকে না, এটা তোমরা দেখছো দিদি চলে যাওয়ার পর, দিদি 3 দিন প্রোগ্রাম ছিল আমাদের ধর্মরাজ পুজোতে, তো তার পরের দিনে এটা ব্লগ, দিদি যেদিনকে বাড়ি গেছে সেই দিনকেই। তো রাত্রিবেলায় আমরা সবাই অর্কেস্ট্রা শুনেছি, সকালবেলায় দিদি উঠে বাড়ি গেছে, তো মা সকাল সকাল উঠে দিদিকে অনেকটা খাবার দাবার এরকম করে খাইয়ে দায়ে পাঠিয়েছে। তো আমি, মায়ের এখন শরীরটা ভীষণ খারাপ, তো আমি রান্নাবান্না করলাম। এটা ডিমের ঝোল বানিয়েছি আদা জিরে বাটা দিয়ে, আর পেঁয়াজ রসুন জিরে বাটা দিয়ে মারা কিন্তু ঝোল রান্না করে, বেটে বাটা মশলা রান্না করে। তো আর এটা রিতুনের জন্য, ও যেহেতু ঝোলে ডিম খাবে না, তো আর বানিয়েছিলাম আলু সিদ্ধ। মাকে বললাম তুমি একটুখানি শো। আর উচ্ছে ভাজা হয়েছে। আর যে আলুগুলো তোমরা সকালবেলায় দেখলে কড়াইতে 1 কড়াই আলু সিদ্ধ করেছিলাম, এটা রিতুনের জন্য, যেহেতু উচ্ছে ভাজা খাবে না, তো ওর জন্য মা একটুখানি আলুটাকে ভাপিয়ে ফেলে দিয়ে এইভাবে জিরে মৌরি ফোড়ন দিয়ে ভেজে দিয়েছে। মা বললো আমাকে এইভাবে ভেজে দিতে। আর এখানে রিতুনের ফেভারিট লালতের শাক হয়েছে, আর অল্প একটু চুনো মাছের টক থেকে গেছিলো। তো এইটাই আজকে আমি রান্নাবান্না করলাম। ভাত হয়েছে, কারণ মা আমাকে জোগাড়জান্তি করে দিয়ে একটুখানি রেস্ট করছে। এই কদিন পুজো, কদিন লোকজন ছিল বাড়িতে, তো মায়ের একটুও রেস্ট হয়নি। আর এটা আমের আচার। তো দেখো ওই দিন তো যা যা হলো খাওয়া দাওয়া, তো এটা হচ্ছে পরের দিন ফার্স্ট সকালেই আমার বাড়ি আসার কথা ছিল। বাবা বলল যে তোকে বাস ধরিয়ে দেবো বা টোটো ডেকে দেবো, কিছু একটা করে দেবে। তো সকালবেলা এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। একবারও বৃষ্টি ছাড়ার নাম করলো না, তো আমি তো বাড়ি আসতে পারলাম না, তো তার জন্য থেকে গেলাম। 1 দিন নয় 2 দিন থেকে গেলাম। তো একদিন সকালেই ঠাকুমা বসে গেছে সবজি কাটতে, আর চাল ডাল নিয়ে এরকম বৃষ্টি পড়লেই মা না খিচুড়ির আবদার করবে। মাও ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে। আর এই চাল, আর ওই যে ভাতের যে চাল হয় না, গোবিন্দভোগ চালের থেকেও আমার ওই ভাতের চাল আর ওই মুসুর ডাল গোটা গোটা করে বিভিন্ন রকম ডাল দিয়ে খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এই যে গোটা গোটা করে ঝিঙে দিয়েছে, আর আলু দিচ্ছে, আর অন্য কোনো সবজি দেবে না, ডাল দেবে, বাদাম ভেজে দেবে, এই সমস্ত কিছু দিয়ে মা একরকমভাবে ওই জিরে বাটা দিয়ে আদা বাটা দিয়ে একটা খিচুড়ি করে দেয়। তো সেটা মা বললো বানাবো। আর আমি এখানে মুসুর ডাল দিয়ে ওই টক বানাচ্ছি।
টকের মধ্যে মুসুর ডালের বড়া দিচ্ছি। তো এটা যে কি ফেভারিট আমার খেতে, আম দিয়ে, তখন তো আম ছিল, যেহেতু এখন প্রায় এই ভিডিওটা প্রায় মাসখানেক কাছাকাছি ধর্মরাজ পুজো উপলক্ষে এই ভিডিওটা বানিয়েছিলাম, তো তখন আম ছিল। তো চলো এখন মা বললো চল সব নিয়ে চল ওখানে। তো বাইরে দেখতেই পাচ্ছ টপার টপ বৃষ্টি পড়ছে, আর আমাদের এদিকে খাবারের মানে রসনা তৃপ্তি বাঙালির যেখানেই যাবে সেখানেই থাকবে। তো মা এখানে মানে হাঁড়ির মধ্যেই মশলা টশলা করে। তোমরা আগে আমি একবার ভিডিওতে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম মা কীভাবে খিচুড়ি বানায়। আজকে ডিটেল দেখাচ্ছি না, যেহেতু 2-3 দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তো ছোট ছোট করে দেখাচ্ছি। আর সব কাজ তো মানে দেখানো যায় না। তো এখানে মশলা টমেটো ফমেটো দিয়ে অনেক কিছু দিয়ে বানিয়েছে। এই যে দেখো ঝিঙে, আলু, গোটা গোটা ডাল, তো এটা দিয়ে মা এখন মশলা দিয়ে কষিয়ে নিয়ে, আর বাইরে দেখো বৃষ্টিও দেখা যাচ্ছে। আর বৃষ্টি হলে মায়ের কি কষ্ট দেখো, এখানে সব মানে সমস্ত কিছু এখানে তুলতে হয়, যেগুলো বাইরে ঘুঁটে থাকে, তারপর গরুর খড় থাকে, অনেক কিছু। যেহেতু মানে এখানে যেহেতু গরু টরু রয়েছে, তো সেই কারণে অনেক কিছু ব্যবস্থা থাকে, অনেক কিছু জ্বালানি টালানিগুলো রেখে দিতে হয়। তো দেখো বৃষ্টি ভালোই পড়ছে, আর বৃষ্টি পড়লে মা এরকম অনেক কিছু ধোয়াধুয়ির কাজ, যেহেতু জল নেই বাড়িতে, তো অনেক কিছু করতে হয়। তো ঠাকুমাকে তোমরা হয়তো আমার ব্লগে আমার ঠাকুমাকে এই প্রথম দেখলে, আর মা সিঁদুর টিঁদুরও তাড়াহুড়োতে হয়তো পড়েনি, কিন্তু আমার মা আর ঠাকুমায়ের এই যে কিছু কিছু স্মৃতি মানে রেখে দেওয়া খুব প্রয়োজন হয়ে পড়ে। তো চলো আজকে ভিডিও তোমাদের কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ঠাকুমা, মা, আমি, আর আজকে ওয়েদারও ভীষণ সুন্দর। তো সবাই মিলে ইমোশনাল একটা মুহূর্ত দেখতেই পাচ্ছ। আমারও চোখ দিয়ে প্রায় কাঁদো কাঁদো মানে হাসছি, কিন্তু ঠাকুমা আমি দুজনেই মানে কান্না পেয়ে যাচ্ছিলো আমাদের। তো চলো। আর এই যে দেখো মানে ওই দিকে এসব ফটো শ্যুট করতে গিয়ে আমার টক হয়ে গেছে একদম। আর টকে জানো তো ঝিঙে দিয়েছে মা। বীরভূমের লোকে, আমি আগেও একটা কথা বলেছি যে বীরভূমের লোকে যে কি দিয়ে টক খায় তোমরা তুলনা মানে তোমরা কল্পনাও করতে পারবে না। তো এখানে ঝিঙে দিয়ে কেউ যদি টক খেয়ে থাকো আমাকে বলে মানে কমেন্ট করে জানিও। আর এখানে এই যে দেখো খিচুড়ি মা টেস্ট করতে দিল, যে নুন টুন সব ঠিক আছে কিনা একটু দেখে বল। তো আমি দেখলাম খেয়ে যে সব ঠিক আছে, তারপরে একটুখানি ঘি দিয়ে মা নামিয়ে দিল। মায়ের হাতের এরকম গরম গরম খিচুড়ি, তার সাথে আমার ফেভারিট মুসুর ডালের বড়ার টক, আর তার সাথে ডিম ভাজা, আরও কি ছিল আর হয়তো মনে পড়ছে না আমার। তো এই সমস্ত কিছু মধ্যে দিয়ে এরকম মানে বৃষ্টি ওয়েদারে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে মায়ের হাতের, তার ওপর তো তোমরা আমাকে জানিও। তো চলো আজকে এই মায়ের হাতের খিচুড়ি দিয়েই তোমাদের সাথে ভিডিও শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও 2 দিন ছিলাম মায়ের কাছে, তো কি করেছি না করেছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মা এখন খিচুড়িটা নামিয়ে নেবে, আর আমাকে বললো যে দেখ একটুখানি, তো দেখলাম সব ঠিকঠাকই রয়েছে। তো নেক্সট ডে যাওয়া হয়নি, পরের দিন তুষার এসে আমাকে নিয়ে গেছিলো।